রমজান এলো এলো মাহে রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সুবর্ণভূমি স্টুডিও থেকে মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান আলোকিত মাহে রমজানের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে যে যেখান থেকে শুনছেন সবাইকে রমজানে কারিমে মোবারকবাদ। আজকে এই 13তম রমজানের এই বিশেষ মোবারক মুহূর্তে আমরা আপনাদের সম্মুখে যাকাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আজকে আমাদের স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের নিয়মিত আলোচক মুফতি আমানুল্লাহ কাসেমি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ শেখ। আমরা আজকে যাকাত সংক্রান্ত জরুরি কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমাদের কাছে বহুত মানুষ প্রশ্ন পাঠিয়েছে, জানতে চেয়েছেন, আমরা এই বিষয়ে মানুষকে জানাবো ইনশাআল্লাহ। জরুরি বিষয় একটা প্রশ্ন আমাদের কাছে এসেছে যে আমাদের যে দোকান বর্তমান আমরা ভাড়া নিয়ে থাকি, এখানে যারা ভাড়া নেয় ভাড়াটিয়া আর যারা দোকানের যারা মালিক, আমরা ভাড়া নেওয়ার আগে আমরা অ্যাডভান্স দিয়ে থাকি। যে অ্যাডভান্সটা দেওয়া হয় এই অ্যাডভান্সের জাকাতটা কে দিবে? এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানুষ বেশি করে থাকে এটা। যদি আমাদেরকে মোহতারাম একটু বলতেন জাকাতের বিধানটা কী হবে এই ক্ষেত্রে। জি শেখ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। শেখ আসলে জিজ্ঞাসা করেছেন যে অ্যাডভান্সের টাকার জাকাত কে দিবে। তো মৌলিকভাবে যে কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে জাকাত আসলে মালের জাকাত তিনিই দেবেন যিনি ওই মালের মালিক হবেন। তো অ্যাডভান্স হিসাবে ভাড়াটিয়া মালিককে যে টাকাটা দিয়ে থাকেন, প্রথম কথা আমাদেরকে দেখতে হবে যে এই টাকাটা উনি কীভাবে দিচ্ছেন, কোন পারপাস দিচ্ছেন। যদি আপনি বলেন যে এটা তাকে মালিক বানিয়ে দেওয়া হচ্ছে, ভাড়া বাবদ অগ্রিম দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ যে চুক্তি হয়েছে, এগ্রি হয়েছে 5 বছর বা 3 বছর, মান্থলি একটা ভাড়া নির্ধারিত হয়েছে, সেই ভাড়া তিনি মাসে মাসে দিয়ে যাবেন। আর এই যে অগ্রিম 4 লাখ টাকা 5 লাখ টাকা উনি দিয়ে রাখলেন, এইটা ওনার মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগ থেকে ওখান থেকে কাটান দিয়ে দিয়ে ভাড়াটা পরিশোধ করবেন। আরও যদি কিছু টাকা অতিরিক্ত থেকে যায় তাহলে সেটা উনি রিটার্ন পেয়ে যাবেন ভাড়াটিয়া। এভাবে যদি কোনো চুক্তিতে কেউ অ্যাডভান্স দিয়ে থাকেন মালিক পক্ষকে, তাহলে কিন্তু এটা মালিক পক্ষ মালিক হয়ে যায়। সুতরাং ওই টাকার জাকাত ভাড়াটিয়ার উপরে আর থাকে না, মালিককে দিতে হবে। যেহেতু ওটার মালিক, ওই টাকাটার মালিক ঘর মালিক নিজেই হয়ে গেছেন, কারণ সেটা অগ্রিম ভাড়া বাবদ তিনি তা গ্রহণ করেছেন ভাড়াটিয়ার পক্ষ থেকে। এছাড়া এমনি মালিককে দিয়ে রেখেছে, কোনো কিছু এভাবে আলোচনা করে নাই যে এটা ভাড়ার থেকে কাটতে হবে বা কি, দিয়ে রাখছে সিকিউরিটি হিসেবে। তো এখানে কিন্তু আসলে ব্যাপারটা একটু ভিন্ন শেখ। সেটা হলো যে সিকিউরিটি হিসেবে আপনি যে দিয়েছেন, তো এটা শরীয়তের আলোকে এটা কি তার কাছে আমানত হিসেবে থাকবে? তার এই জামানতের টাকাটা কি আমানত ধরা হবে? তো যদি আমরা সেটা বিবেচনা করতে যাই তাহলে কিন্তু এটা আমানত বলা যাচ্ছে না। তার কারণ কি, আমানতের মাল কিন্তু খরচ করার অনুমতি থাকে না, অথবা যদি তালাফ হয়ে যায়, মানে অনিচ্ছাকৃতভাবে যদি নষ্ট হয়ে যায় আমানতদারের কাছ থেকে, তাহলে কিন্তু ওই টাকা পরিশোধ করতে হয় না। কিন্তু অ্যাডভান্সের টাকা কেউ কি আপনাকে মাফ করবে? কেউ মাফ করবে না। ভাড়াটিয়াকে কিন্তু এটা পরিপূর্ণ ফেরাই দিতে হবে, সুতরাং এটাকে আমানত বলা যাচ্ছে না। তারপর যদি আপনি বলেন যে এটা ঋণ হিসাবে তার কাছে থাকলো, সে যখন আমি ঘর ছেড়ে দেব তখন সে আমাকে এটা পরিশোধ করে দেবে, সেটাও বলার সুযোগ নেই। কারণ ঋণ যদি আপনি ধরেন তাহলে সে এখানে যে বড় প্রবলেমটা আসবে যে আমি ঋণ তাকে দিলাম আর তার পারপাস আমি তার ঘরকে ভাড়া নিলাম, ভাড়া নেওয়ার সুবিধাটা ভোগ করলাম, এটা তো হারাম হয়ে যাবে, সুদ হয়ে যাবে। তো এই জন্য শেখ অ্যাকচুয়ালি এই বিষয়টার সহজ সমাধান যেটা আমরা অ্যাডভান্সের যে লেনদেনটা করি সেটা হলো প্রথমে যেটা আমি বললাম যে এটা অগ্রিম ভাড়া বাবদ দিয়ে দিতে হবে। তো সেই ক্ষেত্রে ভাড়াটিয়ার উপরে আর কোনো জিম্মাদারি নাই জাকাতের। তখন জাকাত দিবে হলো দোকানের মালিকের সে টাকা, কারণ ওই টাকা তো এখন দোকানের মালিকের। বাকি স্বাভাবিক সচরাচর যেটা আমরা দেখতে পাই আমাদের সমাজে, সেটা সিকিউরিটি হিসেবে রেখে দেওয়া হয়, কিন্তু ওখানে কোন হিসেবে তিনি রাখছেন না রাখছেন সেই বিবেচনা আমরা অনেক ক্ষেত্রেই করি না। তো সেই ক্ষেত্রে জাকাত কিন্তু ভাড়াটিয়ার উপরেই আসবে, কারণ সেটার মালিক ভাড়াটিয়া নিজেই। বাকি আমাদের মশওয়ারা হলো
যে এই সিকিউরিটি মানিটা যখন আমরা হস্তান্তর করব তখন কোন হিসাবে আমরা এটা দিব, লেনদেনটা কি কেমন আমাদের হওয়া উচিত, এই বিষয়ে আমরা যারা মুহাক্কিক উলামায়ে কেরাম আছেন, মুফতিগণ আছেন, তাদের সঙ্গে আসলে পরামর্শ করে নেওয়াটা বেটার হবে। খুবই সুন্দর বলেছেন। জি স্যার। আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে অনেকে বাড়ি ক্রয় করার নিয়তে, বাড়ি করার নিয়তে বাড়ি নির্মাণ করবে, হ্যাঁ বাড়ি নির্মাণ করবে, এই নিয়তে জমি ক্রয় করছে। জি স্যার। এই জমি যে করলো সে, এটার হুকুম কি? এবং এর সাথে সাথে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রথমে তো বাড়ি করার নিয়তেই সে কি করেছিল, জমি ক্রয় করেছিল, কিন্তু এরপর নিয়ত পরিবর্তন হয়ে গিয়েছে, ওই জমিটা সে এখন কি করবে, বিক্রয় করবে, বিক্রয় নিয়তটা পাল্টিয়ে গিয়েছে। আচ্ছা, তো এই অবস্থার মধ্যে জাকাতের হুকুমটা কী হবে একটু বলতেন? জি স্যার, এখানে মৌলিক যে কথাটা আমরা বুঝে রাখতে পারি সেটা হলো যে জাকাতযোগ্য যে সম্পদ, এই সম্পদের বাহিরে যে সম্পদগুলি আছে, অর্থাৎ স্বর্ণ, রূপা, ব্যবসায়ী মাল, এটার বাহিরে যে সম্পদ, যেমন এই যে জমি ক্রয়ের কথা আপনি বলছেন, বাড়ি করবে সেই নিয়তে জমি ক্রয় করছে, এটা তো ব্যবসায়ী মালের ভিতরে আসে না, স্বর্ণ রূপাও নয়, তাহলে এটার জাকাতের বিধান কি? এ ব্যাপারে যদি শেখ মূলনীতি হিসেবে আমরা আলোচনা করি তো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনাদের বক্তব্য হলো কুন্না নুখরিজু যাকাতা মিম্মা নুইদ্দুহু লিল বায়, যে আমরা আমাদের সময়, আমাদের জামানাতে ওই সম্পদেরই জাকাত বের করতাম যেই সম্পদটা আমরা ব্যবসার নিয়তে খরিদ করতাম। তাহলে বোঝা গেল শেখ যে ব্যবসায়িক নিয়তে যেটাকে খরিদ করা হবে কেবলমাত্র সেটার উপরই জাকাত আসবে। তো এখন যেহেতু সে বাড়ি করবে সেই নিয়তে, যে বাড়ি তার প্রয়োজন, সে সেখানে বসবাস করবে, এই নিয়তে সে জমি ক্রয় করছে, তাহলে সেখানে জাকাত আসবে না। আর যেটা আপনি বলেছেন নিয়ত যদি পরিবর্তন করে, তো নিয়ত পরিবর্তন, হ্যাঁ ব্যবসার যদি নিয়ত করে ফেলে তাহলে তো অবশ্যই তাকে সেটা ব্যবসায়ী মাল হিসেবে কাউন্ট হবে এবং ব্যবসায়ী মালের ভিতরে সেটা অ্যাড হয়ে নির্ধারিত জাকাত সেখানে এসে যাবে। শুকরিয়া। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার মানে ফ্ল্যাট কেনা রয়েছে বা গাড়ি কেনা রয়েছে, কিন্তু সেগুলো ব্যবহৃত হচ্ছে না, জি প্রয়োজনের অতিরিক্ত, জি এরকম অনেকের থাকে, এটা জি তো এর উপর জাকাত আসবে কিনা? জি সাহেব, আপনি সুন্দর করে কথা বলেছেন যে অনেকের কাছে আসলে তার প্রয়োজনীয় যে ব্যবহার্য বস্তু এটার থেকে অতিরিক্ত তার কাছে আরও কিছু থাকলো। কথার কথা মোবাইল ফোন একটা ব্যবহার করে, দুইটা ব্যবহার করে, কিন্তু আরও তিনটা তার অতিরিক্ত রয়েছে, ল্যাপটপ অতিরিক্ত রয়েছে, এরকমভাবে ঘরের আসবাবপত্র অতিরিক্ত আছে। তো এখানে যেটা আপনি জিজ্ঞাসা করেছেন যে ফ্ল্যাট অতিরিক্ত, নিজে থাকেও না, ভাড়াও দেয় না, এমনি কিনে ফেলে রেখেছে, গাড়ি ফেলে রেখেছে, তো এই সব দ্রব্যের ক্ষেত্রে শরীয়তের সমাধান হুকুম হলো যে এইগুলি যদি নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে অবশ্যই তাকে তার উপরে কিন্তু সাদকাতুল ফিতির আসবে, তার উপরে সাদকাতুল ফিতির ওয়াজিব হবে, তবে জাকাত আসবে না যেহেতু জাকাতযোগ্য সম্পদ নয়। হ্যাঁ, তার কাছে যদি ব্যবসায়ী মাল থাকে, অন্যান্য ইয়ে থাকে, ব্যবসায়ী ইয়ে থাকে, সেইগুলোর সাথে সে এটা অ্যাড করে জাকাত বের করে দিতে পারে। আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ। শুকরিয়া। জি শেখ, আমরা আসলে আজকে আমাদের এই তৃতীয় রমজানের এই পর্বে আমরা কিছু জীবন ঘনিষ্ঠ মাসালা মাসাইল নিয়ে আজকে দর্শক এবং শ্রোতাদের সঙ্গে আলোচনার জন্য বসছি। তো শেখ, এ পর্যায়ে আমি আপনার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করার অনুরোধ জানাচ্ছি। সেটা হলো যে আমাদের সমাজে যে ট্যাক্স আছে, সরকারি ট্যাক্স, এই ট্যাক্সের যে বিষয়টি আছে এই এবং জাকাতের যে বিষয়টি আছে এটাতেও আমাদেরকে আপনি আলোকপাত করবেন। তার আগে শেখ একটু আমরা জিজ্ঞাসা করে দিতে চাই জাকাত সংক্রান্ত মাসলা, যে আমাদের মা বোনরা, মহিলাদের যে অলংকারগুলি থাকে, তাদের হাতের চুড়ি, বালা সহ এই অলংকারগুলি তো মহিলারাই ব্যবহার করে থাকেন, তো এইটার আসলে তাকে স্বামী দিয়েছেন অথবা তার বাবা দিয়েছেন, তো এখন স্বামীর সংসারে মহিলার এই যে গহনাগাটি, এগুলির জাকাত আসলে কার উপরে আসবে এবং এটার বিধান যদি বলতেন। খুব সুন্দর একটা প্রশ্ন, জরুরি একটা প্রশ্ন। আমাদের মা বোনদের, বিশেষ করে যারা স্ত্রীরা যারা আছে, আমাদের অলংকার থাকে, কিন্তু অলংকার থাকে ঠিক আছে, কিন্তু কোনো নগদ কোনো টাকা নেই। এখন জাকাত কোত্থেকে দেবে? মা বোনরা অনেক এটা নিয়ে অনেক পেরেশানির মধ্যে পড়ে যায়। শরীয়তের মাসআলা হলো যার অলংকার থাকবে সেই জাকাত দিবে। যদি স্ত্রী অলংকার থাকে, নিসাব পরিমাণ তার ইয়ে হয়, তার মালিকানায় থাকে, তাহলে সেই জাকাত দিবে। এখন সে জাকাত দিবে কোত্থেকে? সে নগদ টাকা থেকে জাকাত দিবে। যদি নগদ টাকা তার না থাকে তাহলে অলংকার থেকে ওই পরিমাণ, ওই মূল্যমান পরিমাণ সে কী করবে? ওখান থেকে বিক্রি করে জাকাত দিবে। আর যদি তার স্বামী তার প্রতি অনুগ্রহ করে যে ঠিক আছে বলে তোমার জাকাতটা আমি দিয়ে দিচ্ছি, স্ত্রীর অনুমতি নিয়ে, তাহলে স্ত্রীর পক্ষ থেকে যে দায়িত্ব ছিল, ফরজ দায়িত্ব আদায় হয়ে যাবে। সে একটু যদি ব্যাখ্যা করতেন যে মহিলার কাছে, স্ত্রীর কাছে
স্বর্ণ আছে কিন্তু সেটা নিসাব পরিমাণ নেই, অর্থাৎ 7.5 ভরির কমে আছে, আর এমত অবস্থায় তার কাছে অন্য কোনো মালামাল বা অন্য কোনো নগদ অর্থ কিচ্ছু তার কাছে নেই, একটা টাকাও তার কাছে নেই, তাহলে কি তার ওই স্বর্ণের জাকাত আসবে? সে আমরা তো এটা সকলেই জানি যে জাকাতের নিসাব, স্বর্ণের নিসাব 7.5 ভরি জি। এবং রৌপ্যের নিচে 52 তোলা। ভরি, জি। এখন এই যে কোনো জিনিস হইতে গেলে একটা নিসাব পরিপূর্ণ হওয়া লাগবে। জি। আপনি বলেন শুধু স্বর্ণ আছে, জি তো স্বর্ণ তো 7.5 ভরি হচ্ছে না, জি তাহলে তারপর জাকাত আসবে না। জি শেখ, মাশাআল্লাহ। শেখ, আরেকটা বিষয় যদি বলতেন যে কেউ ঋণগ্রস্ত হয়ে গেছে, তো তার ঋণটা এত পরিমাণে হয়ে গেছে যে নিসাবকে ছাপিয়ে গেছে, তাহলে এই অবস্থায় উনি আসলে নিসাবের মালিক হওয়া সত্ত্বেও উনি কি জাকাত দিতে হবে নাকি জাকাত ওনার থেকে মওকুফ? এটা খুব জরুরি একটা মাসালা। বর্তমান সময়ে আমরা অনেকেই জিজ্ঞেস করলে বলে যে আমি তো অনেক ঋণগ্রস্ত, কিন্তু আসলে মূলত ব্যাপারটা হচ্ছে ঋণ দুই রকম, ঋণ দুই প্রকার। একটা হচ্ছে আপনার মৌলিক প্রয়োজন পূর্ণ করার জন্য ঋণ, জি, আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির প্রয়োজন পূর্ণ করার জন্য আর কোনো উপায় নেই, বাধ্য হয়ে আমি ঋণ নিয়েছি, এই এক প্রকার ঋণ প্রয়োজন পূর্ণ করার জন্য। আরেকটা হচ্ছে আমার ব্যবসাকে উন্নত করার জন্য, বাণিজ্যকে আরও বাড়ানোর জন্য, আমার উন্নয়নমূলক ঋণ। আমার একটা দোকান দিয়ে আমার কাজ চলে যাচ্ছে, আমার দিন চলে যাচ্ছে, কিন্তু আমি আরও অনেক বড় ফ্যাক্টরি করতে চাচ্ছি, উন্নয়নমূলক ঋণ আমি ব্যাংকের থেকে নিলাম। এই দুই রকম ব্যবসায়ী ঋণও বলি, ব্যবসায়ী ঋণও বলি আমরা। তো এই দুই রকম ঋণের মধ্যে যেই ঋণটা জাকাতের ক্ষেত্রে বাদ দেওয়া হবে সেটা হচ্ছে প্রথম ঋণটা, অর্থাৎ মৌলিক প্রয়োজন। আমার মৌলিক প্রয়োজনের জন্য আমি নিয়েছিলাম, ওইটা আমার নিসাব থেকে কী হবে বাদ যাবে। কিন্তু উন্নয়নমূলক ঋণ আমি যা আমার ফ্যাক্টরি বানানোর জন্য, আরও বড় হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য আমি কী করছি, ঋণ নিয়েছি, এটা কিন্তু আমার নিসাব থেকে কী হবে না, বাদ যাবে। সে আরেকটি বিষয় যদি বলতেন যে স্বর্ণ এবং রূপার জাকাতের ক্ষেত্রে আসলে যে মূল্যটা আমরা ধরবো, আমার কাছে ব্যবহৃত স্বর্ণ আছে, রূপা আছে, তো এখন এটার আমি জাকাত দিতে চাই, তো কোন মূল্যের আসলে আমি জাকাত দেবো? আমি যখন ক্রয় করেছিলাম তখনকার মূল্য হবে, নাকি এখন বাজারে যেটা স্বর্ণের দাম চলছে ওইটা হবে, নাকি আমার এইটা বাজারে বিক্রি করতে গেলে দাম? এই বিষয়টা যদি ক্লিয়ার করতে। হ্যাঁ, এটা খুব জরুরি একটা প্রশ্ন। জি, যখন আমি স্বর্ণ ক্রয় করতে যাই তখন দাম বেশি থাকে, আর যখন বিক্রয় করতে যাই তখন দাম কম থাকে। জি, ঠিক আছে, কম বলতে অনেক কম। একটা জিনিস আপনি কিনতে যাবেন তখন দেখবেন দাম অনেক বেশি, আবার যখন বিক্রয় করতে যখন দাম পাবেন না, সব জায়গায় এরকমই হয়ে থাকে। তো এই ক্ষেত্রে মানে ওলামা একরাম কেউ কেউ বলেছেন যে সতর্কতা হচ্ছে ক্রয় মূল্য, সতর্কতা ক্রয় মূল্য, কিন্তু ওলামা একরাম ফতোয়া দিয়ে থাকেন সব সার্বিকভাবে সহজ করার জন্য বিক্রয় মূল্য হিসাবে, বিক্রয় মূল্য হিসাব করে সে জাকাতের কি করবে। আমি যেটা ব্যবহার করছি এইটা যদি এখন আমি বাজারে নিয়ে যাই, তাহলে আমি কি মূল্যটা পাবো, কি মূল্য পাচ্ছে, ওই মূল্য হিসেবে আমাকে কি করতে হবে, জাকাতের করতে হবে। যে ক্যারেটের আছে সেই ক্যারেটের মূল্য হবে, যে পরিমাণে আছে সেই পরিমাণে। জি জি শেখ, শুকরিয়া। আমাদের কাছে অনেকেই বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন। শেখ, আপনার কাছে আমি এই বিষয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে ব্যবহৃত যে অলংকার যেগুলো আছে আমাদের মা বোনরা ব্যবহার করে থাকেন, জি জি, তাই কেউ কেউ বলেন যে ব্যবহৃত অলংকারে কোনো জাকাত আসে না, তো এই বিষয়ে শরীয়তের মাসালা কি? এটা একদমই ঠিক নয় যে ব্যবহৃত অলংকারে জাকাত আসবে না, বরং অবশ্যই অবশ্যই জাকাত দিতে হবে। মা বোনরা সেটা ব্যবহার করেন আর তুলে রাখেন, অথবা মাঝে মাঝে ব্যবহার করেন, যেভাবেই হোক না কেন, বার থাকুক অলংকার থাকুক, সব সুরাতেই স্বর্ণ এবং রূপার জাকাত অবশ্যই বের করতে হবে যদি তা নিসাব পরিমাণ হয়, অথবা অন্য নিসাবের সঙ্গে সংযুক্ত যদি হয় নিঃশর্তের জাকাত বের করতে হবে। খুবই সুন্দর, মাশাআল্লাহ। আর একটা মাসালা আমাদের কাছে জানতে চেয়েছেন মানুষ, সেটা হচ্ছে মুসাফির ব্যক্তির রোজা রাখার বিধান কি? মুসাফির ব্যক্তি সফর করছে, জার্নি করছে, এখানে ঢাকা যাচ্ছে, এই ব্যক্তির রোজা রাখার বিধানটা কেমন হবে? সেক্ষেত্রে যদি আমরা বলি, তো মুসাফিরের জন্য আসলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজেও যেমন ছাড় দিয়েছেন, রোজাতেও ছাড় দিয়েছেন। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়াজা আনিল মুসাফিরি আস-সাওম ওয়া শাতরাস সালাহ, যে মুসাফির থেকে নামাজ কিয়দ অংশ কমিয়ে দেওয়া হয়েছে, কসর করে দেওয়া হয়েছে। 4 রাকাত নামাজ 2 রাকাত পড়বে মুসাফির, এবং ওখানে নামাজের বেলা এটা বাধ্যতামূলক, সে 2 রাকাতই পড়তে হবে। সে যদি বেশি বুজুর্গি দেখিয়ে সফর অবস্থায় 4 রাকাত পড়ে তাহলে তার নামাজ হবে না সে। আর রোজার ক্ষেত্রে তাকে ইখতিয়ার দেওয়া হয়েছে যে সে রোজা সফর অবস্থায় নাও রাখতে পারে। বাকি ফুকাহায়ে কেরাম বলছেন যে যদি সে সামর্থ্য রাখে এবং তার এনার্জি সে ফিল করে তাহলে সে রাখবে, এটা উত্তম।
বাকি শেখ যদি রোজা কেউ রাখে তাহলে অবশ্যই যেন সে না ভাঙে, পুরা রোজাটাই সে পূর্ণ করবে, এটার চেষ্টা করবে। হ্যাঁ, যদি কেউ ভেঙে ফেলে কষ্টের কারণে মুসাফির, তাহলে ইচ্ছাকৃত ভাঙলেও কাফারা আসবে না, তাকে কাজা করতে হবে। আরেকটা বিষয় শেখ বলে রাখি, সেটা হচ্ছে যে মুসাফির যদি দিনের বেলায় রোজা রাখছে, সফর করছে, কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই সে আবার মুকিম হয়ে গেল, অর্থাৎ সে ঘরে ফিরে এলো, তাহলে বাকি যে সময়টা আছে, রোজা তো সে রাখে নাই, ছেড়ে দিয়েছে, কিন্তু আসরের আগেই ঘরে চলে আসছে, এখন কি সে পানাহার করবে সকলের সামনে? বলে যে না, সে ইফতার পর্যন্ত পানাহার থেকে বিরতই থাকবে, রোজাদার যেমন থাকে সে তেমনই থাকার চেষ্টা করবে। শুক্রিয়া, অনেক শুক্রিয়া। আরেকটা প্রশ্ন আমাদের কাছে অনেক করে থাকেন, সেটা হচ্ছে গর্ভবতী নারী যারা আছে, স্তনদায়ী, দুধ পান করা এমন মা যারা আছেন, এদের রোজার বিধানটা কি হবে? শেখ তিরমিজি শরীফে হাদিস আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ওয়াদাআ আনিল হামিলি ওয়াল মুরদি আস-সাওম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাব্বুল আলামিন যারা গর্ভধারিণী মা আছেন এবং যারা দুগ্ধপানকারিণী মা আছেন, তারা বাচ্চার দিকে খেয়াল করে অথবা নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল করে যদি রোজা না রাখাটা তাদের জন্য পজিটিভ হয়, তাহলে ওনারা রোজা রাখবেন না, পরবর্তীতে সেটা কাজা করে নেবেন। আরেকটি প্রশ্ন আমাদের কাছে অনেক করে থাকেন, ছোট বাচ্চাদের জি জি রোজা রাখানোর, জি স্যার, যে অনেক সময় রাখানোর কথা বলে, কিভাবে রাখানো যেতে পারে? যদি আমরা সাহাবা ইকরামের দিকে লক্ষ্য করি, তো সহিহ বুখারীতে আমরা যে রিওয়ায়াত পাই, হযরতে রুবাইয়া বিনতে মুআবিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বয়ান করেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আমাদের বাচ্চাদেরকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করতাম এবং তাদেরকে রোজা রাখাতাম। এমনকি তারা রোজা রাখতে যখন কষ্টবোধ করত, তখন আমরা ওদের জন্য খেলনা তৈরি করতাম, পশমের তৈরি খেলনা তৈরি করে ওদেরকে ওইটা দিতাম। যখন তারা ক্লান্তি বোধ করতো, অস্থিরতা দেখাতো, তখন ওই খেলনা দিয়ে ওদেরকে ভুলিয়ে ভালিয়ে আমরা ইফতার পর্যন্ত নিয়ে যেতাম। এভাবেই আমরা বাচ্চাদেরকে এই তরবিয়াত দিতাম এবং গড়ে তুলতাম, যাতে তারা রোজার জন্য অভ্যস্ত হয়ে ওঠে। তো শেখ আমরা সাহাবা ইকরামকে ফলো করতে পারি, তাদের মতো করে আমাদের বাচ্চাদেরকে ইনশাল্লাহ আমরা গড়ে তুললে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। খুবই সুন্দর বলেছেন। আরেকটা প্রশ্ন আমার কাছে অনেকে করেন যে ইফতারি মানে কি দিয়ে ইফতারি করাটা বেশি সুন্দর হবে, অনেকে জানতে চান এটা। এ বিষয়ে শেখ আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, তো হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ তিরমিজিতে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উনি বলেছেন যে নবী ইসলাম নামাজের পূর্বে তথা মাগরিবের পূর্বে উনি রুতাব অর্থাৎ তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। সুবহানাল্লাহ। তো যদি কখনো তাজা খেজুর না পাইতেন, তাহলে শুকনা পাকা খেজুর, যেটাকে বলে তামার, অর্থাৎ আমরা যেটাকে বলি খুরমা দিয়ে ইফতার করতেন। যদি তাও না মিলে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা গিয়েছে যে উনি পানি দিয়ে ইফতার করতেন। তো সিম্পল আমরা খেজুর এবং পানি দিয়ে ইফতার করতে পারি, এছাড়া যে কোনো খাবার হালাল খাদ্য দিয়েই ইফতার করা যায়, আল্লাহ তাআলার রিজিক দিয়েই আমরা ইফতার করি। এবং ইফতারের দোয়ার ভিতরে আমরা এটাই পড়ি, ওয়ালা রিজকিকা আফতারতু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেখ, আমাদের এক বোন আফতাহি রুবিনা এই নামে একজন প্রশ্ন করেছেন, রোজা রাখা হলো কিন্তু নামাজ পড়লাম না, আমার রোজা হবে কিনা? মাশাআল্লাহ, বোন অত্যন্ত চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আমাদের রোজা আসলে রোজার ক্লান্তির বাহানায় কিন্তু আমাদের অন্য অন্য ইবাদতে ভাটা পড়ে যায়, এটা মোটেই উচিত নয়। বরং নামাজ একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এটাকে কন্টিনিউ করতে হবে এবং রোজা রাখা অবস্থায় নামাজকে তো আরও বেশি সুন্দর করতে হবে। আউয়াল ওয়াক্তেই মা বোনদেরকে নামাজ পড়ে নেওয়া উচিত এবং আমাদের পুরুষ ভাই ব্রাদার যারা আছেন, বাবাজিরা চাচা, তাদেরকে তো জামাতের সঙ্গে এবং তাকবীরে উলার সাথে নামাজ পড়ার প্রতিযোগিতা হওয়া উচিত। তো সেক্ষেত্রে শেখ যদি আমি বলি, পূর্বের কোনো এপিসোডে আপনিও বলেছিলেন যে নামাজ যে ইচ্ছাকৃত তরক করলো, হাদিসে পাকে তো এসেছে যে ফাকাত কাফার, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফার। তো যার নামাজ যে ছেড়ে দিল ইচ্ছাকৃত, সে তো কুফরি করলো। তো যে কুফরি করলো, তার আবার রোজার ফজিলাত, রোজার সওয়াব, রোজার পুরস্কার, রোজার প্রাপ্তি, রোজার আশা সে কীভাবে করতে পারে? তো জন্য শেখ নিশ্চয় আমরা নামাজের 100% গুরুত্ব দিব। বাকি মাসালাগত দিকে যদি কেউ বেনামাজি রোজা রেখেছে, তার রোজাটা হবে কিনা, তো সেটা ইনশাল্লাহ রোজাটা তার হয়ে যাবে। আল্লাহ তাআলা রোজা হিসাবে রোজাটা তার যে জিম্মাদারি ছিল, সেই জিম্মাদারি তার আদায় হয়ে যাবে। একটা জিম্মাদারি আদায় হলো, একটা জিম্মাদারি আদায়, আর একটা দিন সে আদায় করলো না, ত্রুটি করলো না। সে খুব সুন্দরভাবে আমাদের সামনে আপনি মাসলাগুলো সংক্ষিপ্ত আলোচনা করলেন, অনেক শুকরিয়া আপনাকে। জি শেখ, আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে জাকাতের বিষয়ে শেখ, আমরা আবার একটু ফিরে যাই। সেটা হলো যে আমরা অনেক সময় স্বর্ণ রূপার পাশাপাশি আমরা হীরা, ডায়মন্ড
এবং মুক্তা বিভিন্ন রকম আমরা কিন্তু ব্যবহার করে থাকি শেখ। তো এই ধরনের যে অলংকারগুলো আছে এগুলোর উপরে কোনো জাকাতের বিধান আছে কিনা? হ্যাঁ, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। অনেকে অনেক বোন জানতে চান স্বর্ণরূপা ছাড়া হীরা, ডায়মন্ড, যেগুলো মুক্তা, মণি যেগুলো আছে এগুলোর কোনো জাকাত নাই, এগুলো কোনো জাকাত নেই। তবে যদি কেউ এগুলো ব্যবসা করে, জি, যদি এগুলোর ব্যবসা করে তাহলে ব্যবসায়িক পণ্য হিসাবে তারপর কি আসবে? জাকাত আসবে। সেক্ষেত্রে তো শেখ যারা সিটি গোল্ডের ব্যবসায়ী বা যারা প্লাস্টিক সবই তো ব্যবসায়িক পণ্য হিসাবে জাকাত, পণ্য হিসেবে, অলংকার হিসেবে জাকাত আসবে না। জি শেখ। শেখ এই মানে প্রাসঙ্গিক যদি আমি একটা বিষয় জেনে রাখি, সেটা হচ্ছে যে পুরুষদের জন্য আসলে শেখ আপনার এই ডায়মন্ড বা হীরা, স্বর্ণ, রূপার এগুলি ব্যবহার করার অনুমতি পুরুষের জন্য নাই। জি শেখ। শেখ আরেকটি বিষয় হলো যে আমরা বাচ্চাদের জন্য অনেক সময় অলংকার কিনে রাখি শেখ। তো এই অলংকার যে আমরা বাচ্চাদের জন্য কিনে দিয়েছি, বাচ্চা তো এখনো সে অপ্রাপ্ত বয়স্ক, তো এইটার জাকাতের বিধান যদি শেখ বলতেন। এখানে ব্যাপারটা দেখতে হবে যে এই অলংকারটা, যে বাচ্চা যে অলংকারটা কেনা হলো, এটার মূল মালিকটা কে? জি, যে বাচ্চাকে পরিপূর্ণ মালিক করে দিয়ে দেওয়া হয়েছে, নাকি বাচ্চার দেওয়ার নিয়তে ক্রয় করা হয়েছে? জি স্যার। অনেক সময় বাচ্চাকে দিব এই নিয়ত করে ক্রয় করা হয়েছে। যদি এমন হয় যে বাচ্চাকে দিব আমি এই জন্য ক্রয় করেছি, তাহলে তো মূল মালিক তো বাচ্চা নয়। জি স্যার। মূল মালিক হচ্ছে বাচ্চার অভিভাবক, তার পিতা মাতা বা অন্য অভিভাবক। তো এই ক্ষেত্রে ওই পিতা মাতায় কি করবে? জাকাত দিবে। আর যদি সন্তান তাকে মালিক দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের হানাফি ফিকহা অনুযায়ী এই সন্তান, নাবালেগ সন্তানের উপর কোনো কি নেই, অলংকার জাকাত নেই। যাক, হাতে আমাদের একেবারেই 2 মিনিট সময় আছে শেখ। তো আমরা যদি জিজ্ঞাসা করি যে কিছু স্বর্ণ আছে আমার কাছে আর কিছু আছে টাকা অথবা কিছু আছে রূপা, সেই ক্ষেত্রে আমার জাকাতের বিধানটা কেমন? আমার জাকাত এখানে দেখতে হবে যে আমার সবগুলো মিলিয়ে আমার 52.5 তোলা যে রূপা আছে এর মূল্যমান ক্রস করছে কিনা, চাষ করতেছে কিনা। যদি সবগুলো মিলিয়ে যদি কি হয়, কিছু সোনা, কিছু রূপা, কিছু টাকা মিলিয়ে দেখা যাচ্ছে 52.5 তোলা রূপার কি ওই মূল্যমানকে টাচ করতেছে, তাহলে কি তার উপর কি আসবে? শতকরা 2.5% হিসেবে জাকাত চলবে। মাশাআল্লাহ শেখ। শেখ আরেকটি বিষয় হলো যে দোকানদার যারা আছেন, দোকানে বহুবিধ মালামাল আছে। যদি আপনি মুদির দোকান বলেন অথবা হার্ডওয়্যারের দোকান বলেন, যাবতীয় মালামাল, এখন এই যে তার স্টক, এইটাকে সে কিভাবে আসলে হিসাব করবে? অ্যাকচুয়ালি এটার দাম সে কোনো সময় সে মাল কিনেছে, কোনো সময় 1 বছর আগে কিনেছে, 2 বছর আগের মাল আছে, 5 মাসের আগের মাল আছে। তো এটা যদি আমাদের জন্য একটু সহজ করে। এই বিষয়ে মাসালা হচ্ছে যে এই যে ব্যবসায়ী যিনি আছেন, অবিকৃত মাল যেগুলো আছে, এই মালগুলোকে যেদিন তার জাকাত বর্ষ পূর্ণ হচ্ছে, সব মালগুলো এক জায়গায় নেওয়ার পরে ওই সময়ে যে বাজার রেট, এই মালগুলো এখন বিক্রয় করলে যেই কি মূল্য পাওয়া যাবে ওই মূল্য হিসাবে সে কি করবে? সহজ। সেটা আরেকটি প্রশ্ন রয়ে যায়, সেটা হলো যে আমরা আমাদের সমাজে দেখি জাকাত যে আমরা আদায় করি, জাকাত দান করি, তো এটার ক্ষেত্রে আমরা দেখি যে অধিকাংশ মানুষ তারা কিন্তু শাড়ি, লুঙ্গি ইত্যাদি দিয়ে তারা জাকাত প্রদান করে থাকেন। তো এই বিষয়টা শেখ আসলে শরীয়তের দৃষ্টিতে কেমন? শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিলে জাকাত হবে কিনা শেখ? শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দেওয়া আসল ব্যাপারটা হচ্ছে আমি যাকে দিব, জাকাতের উদ্দেশ্য একটা তো ইবাদত আর একটা দরিদ্র বিমোচন। তা আমি যাকে জাকাত দিব তার প্রয়োজন কোনটা? তার পেটে এখন ভাত নাই, তাহলে তার জন্য চাউলের ব্যবস্থা করা এটা বেশি কি দরকার। নগদ টাকা দিলে সে তার যা প্রয়োজন সে কিনে নিতে পারবে, এটা বেশি তার জন্য বেশি সুন্দর হবে। আমার তার তো লুঙ্গি 2টা আছে, আর লুঙ্গি দরকার নেই, কিন্তু আমি লুঙ্গি একটা দিলাম, সে লুঙ্গি এখন করবে কি? সে যদি লুঙ্গিটা নিয়ে বিক্রয় করতে যায় মূল্য তেমন পাবে না। আর যেই শাড়ি এবং লুঙ্গি দেওয়া হয় বলে একবার ধুইলে কি হয়ে যায়, আর দ্বিতীয় পরা যায় না। আমাদের সমাজে যেই জাকাতের লুঙ্গি শাড়ি যেগুলো মানে দেওয়া হয়, এটা খুবই থার্ড ক্লাস। এটা আমার মনে হয় গরিবদের সাথে উপহাস করা। এভাবে না করা, বরং নগদ টাকা দিয়ে দেওয়া সবচেয়ে বেশি উত্তম। তার যা প্রয়োজন সে প্রয়োজনকে পূর্ণ নিজের মতো করে সে পুরা করতে। হ্যাঁ, সে শাড়ি এবং লুঙ্গি দিয়ে জাকাত আদায় হবে না, ব্যাপারটা এমন নয়, তবে এটা উত্তমতর অবশ্যই পরিপন্থী। জি স্যার, আজকের মতো আমরা শেষ করতে পারি। অনেক শুকরিয়া, আপনাকে অনেক শুকরিয়া, খুব সুন্দর প্রশ্ন জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা দর্শক শ্রোতাকে আপনি দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আপনাদের সম্মুখে এই রমজানে, আজকে 13তম রমজানে, আমরা আমাদের এই সুবর্ণভূমি স্টুডিও থেকে আলোকিত মাহে রমজানের বিশেষ অনুষ্ঠানের জাকাত সংশ্লিষ্ট অনেক জরুরি প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মাসআলাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।